চোখ বন্ধ করে কল্পনা করুন মদিনার শান্ত নগরী, দরিদ্র অথচ ইমানের আলোয় ভরা এক ঘর। সেই ঘরে বসে আছেন দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ শাসক, অথচ জীবনে নেই রাজকীয় আড়ম্বর। তিনি হলেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈদ আসছে, শিশুদের চোখে নতুন কাপড়ের স্বপ্ন, পরিবারের মনে সামান্য আনন্দের আশা। ঘরের লোকেরা লজ্জিত কণ্ঠে বললেন, আমিরুল মুমিনিন, ঈদের জন্য কিছু কাপড় কিনতে হতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে চিন্তা করলেন। রাষ্ট্রের কোষাগার থেকে তিনি বেতন পান, কিন্তু সেটাও অতি সামান্য। তিনি ভাবলেন, যদি 1 মাসের বেতন অগ্রিম নেওয়া যায় তাহলে তো পরিবারের ঈদের চাহিদা পূরণ হয়। তিনি কলম তুলে লিখলেন একটি চিঠি রাষ্ট্রের আমানতের দায়িত্বে থাকা বিশ্বস্ত সাহাবী আবু উবাইদা ইবনে আল জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠিতে বিনয়ের সাথে অনুরোধ করলেন, আমাকে 1 মাসের বেতন অগ্রিম ঋণ হিসেবে দিলে উপকৃত হব। চিঠি পৌঁছালো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, কিছুক্ষণ নীরব রইলেন, তারপর লিখলেন 1 লাইন উত্তর, হে আমিরুল মুমিনিন, আপনি কি নিশ্চিত আপনি আগামী মাস পর্যন্ত জীবিত থাকবেন যাতে এই ঋণ শোধ করতে পারেন? এই একটি বাক্য, একটি প্রশ্ন কাঁপিয়ে দিল এক খলিফার হৃদয়। চিঠি পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ ভিজে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, যে মাসে বেঁচে থাকার নিশ্চয়তা নেই সেই মাসের বেতন আমি কিভাবে অগ্রিম নেব? তিনি সঙ্গে সঙ্গে আবেদন ফিরিয়ে নিলেন। ঈদের নতুন কাপড় হলো না, কিন্তু ইতিহাস পেল তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় শ্রোতা, এই ঘটনা আমাদের শেখায় দুনিয়ার আনন্দ ক্ষণিকের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। যার হৃদয়ে আল্লাহ ভীতি জাগ্রত, তার কাছে সামান্য দুনিয়া বড় নয়, বরং আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। আল্লাহ আমাদের হৃদয়কেও এমন সচেতনতা, এমন তাকওয়া দিয়ে ভরিয়ে দিন। আমিন।